আজকের রেসিপি চিংড়ি দিয়ে করলা ভাজি। করলা ভাজি তো আমরা সবাই খেয়ে থাকি, তবে চিংড়ি দিয়ে কি কখনো খেয়েছেন? কে কে চিংড়ি দিয়ে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন। আমার মা খালারা আমরা যখন ছোট তখন থেকেই এইভাবে রান্না করে, আর এটি আমার অনেক প্রিয়। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই কড়াইটি গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কেটে রাখা করলা এবং আলুগুলো। আমি এভাবে ছোট ছোট টুকরো করে করলা এবং আলুকে কেটে নিয়েছি। সব কিছু দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। প্রথমে আমি এখানে 1 চামচের মতন লবণ ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম 3টির মতন কাঁচামরিচ। এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে দেওয়ার পর এবারে দিয়ে দিলাম আধা চামচের মতন হলুদ। আপনি চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, তবে হলুদটা দিলে রঙটা খুবই সুন্দর আসে, তাই চেষ্টা করবেন দেওয়ার জন্যে। এবারে আবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। শীত আসি করে যেন এসেই গেল, আর শীত আসার সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে নানা ধরনের বিড়ম্বনা। এই যে গলাটা একটু ভেঙে গেল, তাই সবসময় নিজের যত্ন নেবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে একদম ছোট চিংড়িগুলো ব্যবহার করেছি, আপনি চাইলে অন্য চিংড়িও ব্যবহার করতে পারেন। ছোট চিংড়ির একটা সুবিধা হচ্ছে আপনি যখন লোকমা মুখে দিবেন তখন প্রতি পরতে পরতেই পেয়ে যাবেন চিংড়ি মাছ, এটি একদম নিশ্চিত। এবারে সব কিছুকে ভালোভাবে আবার নেড়েচেড়ে দিতে হবে। করলা ভাজি কার কার পছন্দ জানাতে ভুলবেন না। এটি এমন এক রেসিপি যাদের করলা পছন্দ না তারাও একবার চেখে দেখতে চাইবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি দিয়ে করলা ভাজি। বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন কেমন হয়েছে, এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।